হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ১২ ভাইয়ের একজন। তার বাবা ছিলেন হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, যাকে খ্রিস্টানরা জ্যাকব বলে থাকেন। তার অন্য নাম ছিল ইসরাইল। বড় ১০ ভাইয়ের প্রায় সকলেই ছোট ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হিংসা করত, কারণ তাদের বাবা তাকে সবচেয়ে বেশি আদর করতেন। এজন্য তারা সিদ্ধান্ত নিল ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে সরিয়ে দেবে। হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের একাদশ পুত্র হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর মা ছিলেন রাহেলা, যার গর্ভে আরেক সন্তান বিনিয়ামিন জন্ম নিয়েছিলেন। কিন্তু বাকি ১০ পুত্রের জন্ম ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর অন্য স্ত্রী লিয়ার গর্ভে। এজন্য বাকিরা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সৎ ভাই হলেও বিনিয়ামিন ছিলেন তাঁর আপন ভাই। ঈর্ষার বশবর্তী হয়ে বড় ভাইয়েরা তাঁকে হত্যার পরিকল্পনা আঁটে। পিতাকে ব্যাপক অনুরোধ করে হিতাকাঙ্ক্ষী সাজা ভাইয়েরা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেল। তারা তাঁকে হত্যা করেনি, কারণ সবার বড় ভাই রুবেন প্রাণে বধের ব্যাপারে বাদশালী। তার কথায় শেষ পর্যন্ত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে এক শূন্য কুয়ায় ফেলে দেয়া হল। তারা রাতে পিতার কাছে ফিরে জানালো তারা যখন দৌড় প্রতিযোগিতা করছিল এবং ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে মালপত্রের নিরাপত্তার জন্য রেখে গিয়েছিল, তখন এক নেকড়ে এসে তাকে খেয়ে ফেলে। তারা ইউসুফের বানোয়াট রক্তমাখা জামাও পেশ করল প্রমাণ হিসেবে, কিন্তু পিতা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তাতে অবিশ্বাস করলেন। ওদিকে এক যাত্রীদল কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল এবং তারা পানি পান করবার জন্য বালতি নামাতেই দেখে ১০০ পুরুষ বালক। তারা তাঁকে মাত্র কয়েক দিরহামের জন্য বিক্রি করে দিল। এতটাই নির্লোভ ছিল তারা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে। ভাইয়েরা আশপাশে থেকে লুকিয়ে দেখছিল কি ঘটে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাগ্যে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইয়ের তাফসিরে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে কুয়া থেকে তোলার ঘটনা দেখে ভাইয়েরা এগিয়ে এসে তাঁকে যাত্রীদলের কাছে বিক্রি করেছিল খুব কম দামে, কারণ তাদের মূল লক্ষ্য ছিল আপদ বিদায় করা, অর্থ উপার্জন নয়। মিশরে যে লোকটির কাছে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে বিক্রি করা হয় দাস হিসেবে, তিনি ছিলেন ধনী। সেই ব্যক্তি নিজের স্ত্রীকে বলেছিল বালকটিকে নিজেদের ছেলে হিসেবে গ্রহণ করতে। লোকটির নাম ছিল কিতফি। তিনি ছিলেন মিশরের উজির। তাকে আজিজ মিসরিও ডাকা হয়। উজিরের স্ত্রীর নাম ছিল জুলাইখা। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দেখতে এতটাই অপরূপ ছিলেন যে জুলাইখা তাঁর প্রেমে পড়ে যান। এমনকি অন্যান্য মহিলারা ছি ছি রব তুললে তাদের সামনেও কৌশলে তাকে হাজির করেন জুলাইখা, এবং তাঁর রূপ দেখে সে মহিলাদের হাতে থাকা ছুরির ধারে হাত কেটে যায়। তবে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জুলাইখার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জুলাইখা জোর করেন এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তাঁকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফাঁসিয়ে দেন। ফলে তাঁর জেল হয়ে যায়। তাঁর সাথে আরও ২ জন কয়েদি ছিল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক স্বপ্ন ব্যাখ্যার গুণ পেয়েছিলেন। এক কয়েদি ২ জন স্বপ্ন দেখেছিল। তাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। সত্যি সত্যি সেটা মিলে গেল। তার ভবিষ্যৎবাণী মাফিক একজন ছাড়া পেয়ে মিশরের রাজার মত পরিবেশক হল, আরেকজন ক্রুশবিদ্ধ হল। মুক্তিপ্রাপ্তকে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করেছিলেন যেন সে তার প্রভুকে জানায় ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কথা। এদিকে মিসররাজ নিজেও এক স্বপ্ন দেখলেন। নিজের স্বজনপক্ষে দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন নীল নদের তীরে। পানি কমতে কমতে কাদা হয়ে যাচ্ছে। মাছ লাফিয়ে কাদায় উঠে পড়ছে। হঠাৎ নদী থেকে ৭টা মোটা গরু উঠে এলো, পেছনে ৭টা শীর্ণ গরু। এরপর আজব ব্যাপার হল, ওই ৭টা শীর্ণ গরু খেয়ে ফেলল ৭টা মোটা গরুকে। তিনি ভয় পেয়ে গেলেন। নদীর পাড়ে ৭টা শস্যদানা দেখা গেল, রং সবুজ। এরপর সেগুলো কাদায় মিশে গেল। এরপর ঠিক ওখানেই ৭টা শুকনো শস্য পড়ে রইল। তার ঘুম ভেঙে গেল, অস্থির হয়ে গেলেন। তিনি লোক ডাকলেন জাদুকরদের। কি অর্থ এই স্বপ্নের? কেউ বলতে পারল না। বলল, আরে এটা দুঃস্বপ্ন। রাজার মত পরিবেশক যখন এই কাহিনী শুনল, তখন তার মনে পড়ে গেল কয়েক বছর আগে সে যখন জেলে ছিল, তখন তার সাথের কয়েদি, যার নাম ইউসুফ, স্বপ্ন শুনে বলে দিয়েছিল যে সে মুক্তি পেয়ে ফারাওয়ের মত পরিবেশক হবে। রাজাকে এটি বলার পর তিনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে পাঠালেন।
ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জানালেন, 7 বছর অনেক শস্য ফলবে। প্রয়োজনের বেশি এগুলো সংরক্ষণ করতে হবে, কারণ এরপর 7 বছর চলবে খরা। তখন সেই শস্য ব্যবহার করতে হবে। এরপর 1 বছর প্রচুর বৃষ্টি হবে। রাজা তাকে তাঁর কাছে নিয়ে আসতে বললেন। তিনি আবারও তদন্ত করলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর মামলার, এবং জানতে পারলেন আসলে তিনি নির্দোষ। এরপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিজের একান্ত সহচর করে নিলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছ থেকে কোষাগারের দায়িত্ব চেয়ে নিলেন। ধীরে ধীরে আরও উঁচু পদে উঠতে লাগলেন তিনি। একসময় তিনি হলেন রাজার অধীনে মিশরের উজির, এক দাসবালক থেকে মিশরের রাজদরবারের গণ্যমান্য একজন। আসলেই 7 বছর অনেক শস্য ফল। উদ্ধৃত্ত পুরোটা জমা করলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। আর এরপর শুরু হলো 7 বছরের খরা। এত কঠিন খরা যে আশপাশের সব দেশ পর্যন্ত আক্রান্ত হল। এমনই একদিন মধ্যপ্রাচ্য থেকে 100 জন লোক এলো মিশরে। তারা শুনেছে মিশরে এক দূরদর্শী লোকের কল্যাণে অনেক জমানো ফসল আছে, তারা খরাতে খুবই আক্রান্ত। তারা শস্য ভিক্ষা করতে এসেছে বুড়ো বাপকে দেশে রেখে। দরবারে তারা এসে দাঁড়াতেই ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের চোখে বুঝি পানি চলে এলো। এ যে তারই সেই 100 ভাই, যারা তাকে কুয়াতে ফেলে গিয়েছিল, যার কাছে খাবার ভিক্ষা করতে তারা এসেছে, সেই তাদের ভাই, এখন মিশরের উজির। তিনি তাদের থলে ভর্তি করে শস্য দিতে বললেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কথা ছলে তাদের থেকে তাদের সৎ ভাই বিনিয়ামিনের কথাও জেনে নিলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি সত্যবাদী? তারা অবাক হয়ে বলল, মিথ্যে কেন বলবো? ঠিক আছে, পরের বার তোমাদের ছোট ভাইটাকে নিয়ে আসবে। ঠিক আছে, না হলে এক দানা শস্য পাবে না। ভাইয়েরা রাজি হয়ে গেল, চলেও গেল। তারা জানল না ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যে একজনকে দিয়ে গোপনে তাদের শস্যের বস্তার ভেতরে রেখে দিয়েছেন সেসব জিনিস, যার বিনিময়ে তারা শস্য কিনেছিল। ভাইদের থেকে অর্থ তিনি নেননি, পুরোটাই তাদের অজান্তে তাদের সাথেই দিয়ে দিলেন। তাদের চলে যাবার পথের দিকে চেয়ে রইলেন, তাদের আবার আগমনের প্রতীক্ষায়। সাথে থাকবে তাঁর আপন ভাই। মিশর থেকে নিজের দেশে দিকে এলো 10 ভাই, সাথে এতগুলো উট বোঝাই শস্য। কিন্তু পরের বার শস্য আনার শর্তটা বাবাকে জানালো তারা। ছোট ভাই বিনিয়ামিন যদি পরের বার সাথে না যায়, তাহলে উজির আর শস্য দেবেন না। ভাইয়েরা বস্তা খুলেই দেখল তাদের টাকা ফিরিয়ে দেয়া হয়েছে। সবাই খুশি হয়ে গেল, কিন্তু কেন এমনটা করা হলো সেটা বুঝল না। এই টাকা দিয়ে পরে আবার শস্য কেনা যাবে মিশর থেকে। যখন শস্য ফুরিয়ে এলো, তখন তারা আবার প্রস্তুত হলো মিশর থেকে শস্য কিনতে। এবার বিনিয়ামিনকে সাথে নিতে হবে। কিন্তু বাবা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম অস্বীকৃতি জানালেন, তিনি তার ছোট ছেলেকে যেতে দেবেন না। কারণ ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে ভাইয়েরা দেখে রাখতে পারেনি। ছেলেদের পিড়াপিড়িতে অবশেষে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন, তবে কথা দিতে হলো যে কোনো মূল্যে বিনিয়ামিনকে ফেরত আনতে হবে। শুরু হলো তাদের দীর্ঘ ভ্রমণ। মিশরে পৌঁছালে পরে উজির তাদের সাদরে গ্রহণ করলেন। বিনিয়ামিনকে দেখেই তার জড়িয়ে ধরতে ইচ্ছে হলো, কিন্তু পারলেন না। তাই ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা করলেন। তাদের সম্মানে একটি ভোজসভা দিলেন। সেখানে সবাইকে জোড়ায় জোড়ায় বসতে হবে। ফলে 11 ভাইয়ের 10 জন জোড়ায় জোড়ায় বসল, কিন্তু জোড়া ছাড়া রয়ে গেলেন বিনিয়ামিন। এটাই চেয়েছিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। ফলে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আর বিনিয়ামিন বসলেন একসাথে। কথিত আছে, ভোজের এক পর্যায়ে দেখা গেল বিনিয়ামিনের চোখে পানি। অশ্রুর কারণ জিজ্ঞেস করলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। উত্তরে বিনিয়ামিন বললেন, আমার এক ভাইকে আমি হারিয়েছি ছোটবেলায়। ও যদি এখানে থাকত, তার পাশেই বসতাম আমি। সেদিন রাতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বিনিয়ামিনকে ডেকে নিলেন এক কক্ষে। এরপর বললেন, আমি তোমার সেই ভাই। ইউসুফ কিন্তু আপাত ব্যাপারটা গোপন রাখতে বললেন। পরদিন যখন উটের পিঠে চড়ানো হচ্ছিল শস্যের বস্তা, তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের আদেশে একজন গোপনে রাজা সোনার পাত্র শস্যের থলেতে ঢুকিয়ে রাখল। যখন ভাইয়েরা রওনা দিয়ে দিল, তখনই প্রধান ফটক আটকে দেয়া হল। পাহারাদাররা চিৎকার করে উঠল, তোমরা চোর!
হঠাৎ এমন অভিযোগে অবাক হলো ভাইয়েরা, কারণ তারা তো চুরি করেনি। তারা বলল, আমরা কেবল শস্য নিতে এসেছি। তাদের জিজ্ঞেস করা হলো, চোরের শাস্তি কি তোমাদের আইনে? তারা উত্তর দিল, যার সম্পদ চুরি করা হয়েছে তার দাস হয়ে থাকবে চোর। যে ধরা পড়বে তাকে যেন শাস্তির জন্য আটক করা হয়। চিরুনি অভিযানের পর তাদের এক বস্তা থেকে আসলেই রাজার সোনার পাত্র খুঁজে পাওয়া গেল বিনিয়ামিনের থলেতে। তখন অন্য 10 ভাই বলে উঠল, এ চুরি করতে পারে, এর ভাইটাও যোসেফ চোর ছিল, তারা জানত না সেই ভাই এখানেই আছে। নিয়মমাফিক বিনিয়ামিনকে রেখে যেতে হবে। তখন বড় ভাইদের মনে পড়ল বাবার কাছে কি কথা দিয়ে এসেছিল তারা। তারা অনুরোধ করল বিনিয়ামিনের জায়গায় আরেকজনকে রেখে দেয়া হোক। কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মানলেন না। সবচেয়ে বড় ভাই তখন রয়ে গেলেন, বাকি ভাইদের পাঠিয়ে দিলেন বাবাকে খবরটা জানাতে। অন্যদিকে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার ভাই বিনিয়ামিনকে বলে দিলেন আসলে এটা তারই পরিকল্পনা। নিজের কাছেই তাকে রাখলেন তিনি। সেই অনেক কাল আগে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধই হয়ে গিয়েছিলেন। আজ আরেক সন্তান হারিয়ে আরো কষ্ট পেলেন। কিন্তু কি করবে বুঝতে না পেরে পেটের তাড়নায় আবার এলো ভাইয়েরা মিশরে। এবার রীতিমতো ভিক্ষা করল তারা শস্যের জন্য। এবার আর পারলেন না যোসেফ নিজেকে ধরে রাখতে। মিশরের ভাষা বাদ দিয়ে তার ভাইদের ভাষাতে বলে উঠলেন, তোমরা তোমাদের ভাই ইউসুফ আর বিনিয়ামিনকে কি করতে মনে আছে? উজিরের দিকে তাকিয়ে তারা অবাক হয়ে বলল, তুমি ইউসুফ? হ্যাঁ, আমি ইউসুফ। আর আমার ভাই বিনিয়ামিন এই যে। ভাইয়েরা একেবারে ভয়ে জবুতবু হয়ে গেল। এখন কি করবেন তাদেরকে? ইউসুফ, এত অপরাধের শাস্তি না জানি কত ভয়াবহ হয়। কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে দিলেন। জড়িয়ে ধরলেন তাদের, আনন্দের অশ্রু বিসর্জন করলেন। এর পরের কাহিনী সংক্ষেপে, ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের চেহারা বা মুখমণ্ডলের ওপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর একটি জামা রাখবার পরই তাঁর দৃষ্টিশক্তি ফিরে আসে। তাকে মিশরে নিয়ে আসা হল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর মাকেও আনা হয়েছিল। পুরো পরিবার আবার একত্রিত হল। রাজার সাথেও পরিচিত করিয়ে দেয়া হল তাদেরকে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাঁর পিতামাতাকে উচ্চ আসনে বসালেন। এরপর উপস্থিত সকলেই অর্থাৎ ভাইয়েরাও ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সিজদায় পড়ে গেলেন। তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি যে স্বপ্ন দেখেছিলেন আল্লাহ সেটি সত্য করেছেন। তখন থেকেই মিশরে বসবাস শুরু করল ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার, তার 12 সন্তান। এই 12 সন্তান পরবর্তীতে হিব্রু বা ইসরায়েলের 12 গোত্র হয়ে দাঁড়ায়। 110 বছর বয়সে মারা যান ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। মারা যাবার আগে তিনি অনুরোধ করেন তাঁর লাশ যেন তার পূর্বপুরুষদের সাথে দাফন করা হয়। কোনোদিন যদি মিশর থেকে তারা চলে যায় তবে যেন সাথে নিয়ে যায় তাঁর লাশ। যাদের হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের দাসবালক থেকে মিশরের উজির হওয়ার এই ঘটনাটি ভালো লেগেছে তারা আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ঘটনায়। আসসালামু আলাইকুম।